এবার এবার দেখা যাচ্ছে। ওকে, আসো। আচ্ছা, some songs are regional in character. বলতো regional মানে কি? আঞ্চলিক in character, but others are common to both Bangladesh and West Bengal. না, আচ্ছা, বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলে কি বলতো এগুলো খুব পরিচিত। কোথায়? কোন গানগুলো? ফোক সংস। যেমন এখানে একটা কথা আছে, দেখো, let's see this line and underline, এই জায়গাটা আন্ডারলাইন করো। regional in character লিখো। regional in character মানে তারা, লিখো এই কথাটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্যালি, এই পুরো কথাটা এইভাবে লিখো। মানে এই গানগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্যালি রিজিওনাল। লিখো চারিত্রিক ভাবে বা বৈশিষ্ট্যগত ভাবে। লিখো ক্যারেক্টারিস্টিক্যালি রিজিওনাল, অর্থ হচ্ছে বৈশিষ্ট্যগত ভাবে এগুলো কি হয় বলো? রিজিওনাল বা আঞ্চলিক হয় এই গানগুলো। তার মানে কি? অর্থাৎ ফোক সংস গুলো আমরা যেগুলো নাম বললাম, দে আর সাং ইন এ পার্টিকুলার রিজন। একটা নির্দিষ্ট রিজনের মধ্যে গানগুলো গাওয়া হয়। তাহলে এটার মধ্যে কিছু কি থাকে বলতো? ক্যারেক্টারিস্টিক থাকে বা বৈশিষ্ট্য থাকে, যেটা কেমন বলতো? আঞ্চলিক বা কি রিজিয়নাল। কেমন? বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল। সিমিলারলি মানে কি বলতো? সিমিলারলি একইভাবে। কেমন? সাম সংস বিলং, দেখো বিলং এর নিচে রাখবো। বিলং এর সাথে সবসময় মনে রাখবো প্রিপোজিশন কি হবে? টু। কিন্তু ওরা দেখো অদ্ভুত সুন্দর করে সেন্টেন্সটাকে ইউজ করছে, খেয়াল করো। বিলং, দেখো মাঝখানে ওরা একটা অ্যাডভার্ব দিয়ে দিয়েছে, দেখো ডিস্টিংটিভলি। লিখো ডিস্টিংটিভ। বিলং ডিস্টিংটিভলি টু। কিভাবে? ডিস্টিংটিভলি মানে স্পষ্টভাবে। লিখো স্পষ্টভাবে বা স্বতন্ত্রভাবে, দুইটা ইংরেজি লিখো। ডিস্টিংটিভলি মানে হচ্ছে স্পষ্টভাবে বা স্বতন্ত্রভাবে। স্বতন্ত্রভাবে, আলাদাভাবে, ডিস্টিংটিভ। ঠিক আছে? একটা ছেলে ধরো ক্লাসে আসছে কি লুঙ্গি পরে, না, তাহলে ও হবে অন্যদের থেকে কি ডিস্টিংটিভ, না? আবার ধরো সবাই লুঙ্গি পরছে, একজন ধরো লুঙ্গি বেল্ট দিয়ে পরছে, তাহলে ও হবে কি ডিস্টিংটিভ। কিছু বুঝছো মানে কিরকম? তাইলে ও আলাদাভাবে দেখা যাবে। যেমন ধরো আমি ধরো একটা আইফেল টাওয়ার, চট্টগ্রাম ধরো একটা আইফেল টাওয়ার, হ্যাঁ ঠিক আছে, তুমি দেখবা মানুষ এটা দেখতে যাবে, কিন্তু টাওয়ার তো আরো অনেক আছে, মোদি টাওয়ার, বেলা টাওয়ার, হ্যাঁ, তুমি চাইলে তোমার নামে একটা টাওয়ার করতে হচ্ছে না, কিন্তু nobody will go and see that because they just কি বলতো distinctive. Clear? চারিদি পাহাড়ে বলতে একটা ডিস্টিংটিভ জায়গা বলো, কোন জিনিসটা মানুষ দেখবে? এটা চারিদি পাহাড়ের মোড়টা। দেখো অনেকে এসে সকালবেলা দেখবে এখানে ছবি তুলে, হয়তো বাইরের জায়গা থেকে আসছে, ওর কাছে মনে হচ্ছে এটাই অসাধারণ একটা ব্যাপার। আমরা তো প্রতিদিন দেখতেছি, ভাবতেও দেখছি না, কি অদ্ভুত অদ্ভুত মানুষের নেশা দেখবা। বলছে রাজ্জা পটলের ফায়াজ নহম তৈল জীবন বৃথা। তো জীবনকে সার্থক করার জন্য আমরা 8 বন্ধু মিলে ঢাকায় গেলাম রাজ্জা পটলের ফায়াজ খাওয়ার জন্য। বুঝছো? জঘন্য জঘন্য। কিন্তু একসাথে 400 থেকে 500 জন মানুষ বসতে পারবে রেস্টুরেন্টটাতে, এবং 8টার মধ্যেই সব শেষ। এরকম ক্রেজি। কিন্তু কি এত ক্রেজি কেন আমি এটাই বুঝলাম না। এটা আমাদের এখানে নর্মাল যেগুলো এগুলোর মধ্যে তুমি দেখবে ভাই কতগুলো মানুষ আছে, ভাই এখানকার বিরিয়ানি ভাই সেরকম স্বাদ, গিয়ে খাই দেখছো পুরো ডিবা স্টেশন, তার চেয়ে বরং ফুড প্যান্ডাতে অর্ডার করলে হইতো। হ্যাঁ ঠিক আছে, তুমি চলে গেছো কোথায়, ওখানে বিরিয়ানি। ডিস্টিংটিভ কিছু জিনিস আছে যেটার নামই অসাধারণ। ওয়ান রিলিজিয়াস কমিউনিটি। বলো রিলিজিয়াস কমিউনিটি মানে কি? একটা ধার্মিক সম্প্রদায় বা ধর্মীয় সম্প্রদায়। ধার্মিক সম্প্রদায় না, ধর্মীয় সম্প্রদায়। কি হতে পারে? হিন্দু অর কি মুসলিম। যেমন কাজী নজরুল ইসলাম, যেমন আমাদের জাতীয় কবি, he has written a lot of শ্যামা সঙ্গীত, ঠিক আছে, which belongs to the Hindu community. belongs to বলা যাবে না, মানে লিখছে এটা। এবং যখন
আব্বাসউদ্দিনের নাম শুনছে কিনা জানি না। আব্বাসউদ্দিন হচ্ছে মানে একজন লেজেন্ড ইন ফোক সং ইন বাংলাদেশ। So he went to Kazi Nazrul Islam and repeatedly requested him to write a song based on Ramadan and Eid. জানো ঘটনাটা? ঈদ এবং রমজানে ঈদ নিয়ে ওনাকে একটা গান লিখতে বলছে। তো নজরুল রিফিউজড, বলছে এগুলা এখানে কেউ শুনবে না, এটা কি আমি শ্যামাসঙ্গীতে লিখবো, কারণ এখানে একটা ইকোনমিক্যাল ব্যাপার আছে। ধরো যে গানটা চলতেছে ওই গানটার জন্যই তো গ্রামোফোন কোম্পানি গুলো টাকা দিচ্ছে। তো যখন Abbasuddin was saying his prayer sitting there and Nazrul took a piece of paper and started writing. এটা কিন্তু Abbasuddin দেখেনি, উনি আবার রিকোয়েস্ট করতে গেছে, 10-12 বার রিফিউজ হয়েছে, লিখবে না লিখবে না লিখবে না। হঠাৎ করে একদিন মানে উনি যখন প্রেয়ার করতেছিল, কে Abbasuddin এট দ্যাট টাইম নামাজ পড়ছিল, ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে নজরুল লিখা শুরু করেছে। ওমর রমজানের রোজা শেষে এলো খুশি আপনাকে আজ বেরিয়ে দিব না। দুর্দান্ত, দেখো কথাগুলো কি অসাধারণ। এই গানটা ইনস্ট্যান্টলি প্রডিউসড বাই নজরুল and gave it to Abbasuddin with a kind of কি সার্কাজম, যা মানে যা তুই কি বলিব ভাবে, হ্যাঁ মানে এটা চলবে না এরকম একটা মনে। তো পরে চলে আসছে বাংলাদেশে, তখন তো আনডিভাইডেড বেঙ্গল ছিল, আনডিভাইডেড মানে অবিভক্ত। যখন গেলেন আবার গেলেন, দেখলেন বাসের ওখানে পাশে বসে মানুষরা এটা কি গুনগুন করতেছে, বুঝলেন যে ওমর রমজান সরকার তুমি গান করতে শুনছো, এটা তো এখন ওয়েস্ট বেঙ্গলের সবার মুখোমুখি, মানে সুপার ডুপার হিট। এন্ড নাও দেখো এত বছর পরে এই গানটা একটু ম্লান হয়নি, প্রত্যেক বছর ঈদ মানেই দেখবে সন্ধ্যার সময় এটা না, প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা কি। এবং এখন এই ঈদটা কি হচ্ছে না, দেখো এই গানটা ডাজন্ট বিলং টু এনি পার্টিকুলার কমিউনিটি, ইটস আ সং ফর অল। সবাই গান করতেছে, একটা বাচ্চা কিন্তু বুঝতেছে না whether it is a song of কি this community or this community, he is singing it with কি pleasure। কথাটা হচ্ছে এই জন্য বলছে দারুণ লাইনটা দেখো, হিন্দু আর মুসলিম others cross religious, also religious মানে ধর্মীয় বাউন্ডারি, মানে what is boundary বলো সীমানা, ধর্মীয় সীমানা পেরিয়ে। Some songs দেখো কিছু গান belong মানে কি বলো কি belong মানে এটার অন্তর্ভুক্ত থাকা। আবার দেখো কি সুন্দর করে গ্রামারটা লিখছে, দেখো এখানে দেখছো belong distinctively আর belong কি exclusively। লিখো exclusively মানে কি particularly বা বিশেষভাবে, লিখো exclusively to men। কিছু ফোক সং আছে যেগুলো শুধু কারা গাইবে, তোমরা ম্যান মানে ছেলেরা গাইবে, কেমন ঠিক আছে সেরকম দেখো। আর আদার্স টু উইমেন, এখন একটা ধরো এখানকার 5টা ছেলে যদি রাস্তা দাঁড়ায় গান শুরু করে মানে ওই গানটা ঠিক ওদের সাথে যাচ্ছে, কিন্তু একটা মেয়ে যদি গানটা গায় ওকে ফাইন, এখানে যতই নারী স্বাধীনতার কথা বলবে এরকম নারীরা তো আবার মারাত্মক ভাবে স্বাধীন হতে চায়, মানে অনেক নারী আছে মারাত্মক ভাবে স্বাধীন হতে চায়। যেমন ধরো আচ্ছা বলুন আবার স্বাধীন হতে চাই, যেমন ধরো টেম্পো ওরা চালাবে কিন্তু কার ওরা চালাবে, এটার নাম নারী স্বাধীন। তুমি যদি কাউকে বলো যে হ্যাঁ সবার সমান অধিকার, ট্রাকও চালাতে হবে টেম্পো চালাতে হবে, না 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 কি ট্রাক কেন চালাবো, কার চালাবো, আর ট্রাক চালাবে থেকে আমরা। হ্যাঁ ঠিক আছে, আমি বাংলাদেশে ইন্ডিয়াতে তো এমন দৃশ্য আছে যেটা মানে আমার পরিবার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ওখানে একটা ট্যাক্সিতে উঠতেছে, তো ট্যাক্সিতে উঠতেছে, এখন আমি তো এটা জানতাম না ট্যাক্সির জন্য লাইন ধরতে হয়, লোকাল ট্যাক্সির জন্য তোমাকে লাইন ধরতে হবে। ধরো তুমি 10 জনের লাইন, তো প্রথম 5 জন উঠতে পারবে, পরের 5 জন। এটা কোথায় বলতেছি, একদম গ্রাম সাইডে, শহরে না, একদম গ্রামের দিকে। বাংলাদেশ বর্ডার ক্রস করে ধর না 2-2.5 ঘন্টার জার্নি আর কি, বারাসাত টারাসাত ওই জায়গাগুলো। ওইখানে গেছে, এখন আমার দুলা ভাই কি করছে আমাকে সামনে দিচ্ছে, তুমি সামনে উনি পিছনে দাঁড়িয়েছে, আমার সামনে একটা মহিলা, আমি তো জানতাম না যে মহিলাটার পাশে আমাকে বসতে হবে, হ্যাঁ উনি ইন্টেনশনালি কিন্তু আমাকে বসেছে। তারপর আবার 4টা বসে বলতে ফোন দিন না দেখাই না। তো এটা হচ্ছে এখানে কোয়াইট নর্মাল। আর আমরা যে বসছি আমাদের এত সংকোচ লাগতেছে, কিন্তু ওরা খুব ন্যাচারাল, এটা তোরা অভ্যস্ত। এবং তুমি জানো লাস্ট যদি 2টা মেয়ে হয়
ওই দুইটা মেয়ে কিন্তু ড্রাইভারের দুই পাশে বসবে। আমাদের এখানে হলে তো ছেলেটাকে বলবো যে কি আপনি গিয়ে বসেন, আমি ভিতরে বসে। নো, তুমি এসছো, এবার ড্রাইভারও দেখো এরকম। অসাধারণ, ভালো লাগছে না এই জিনিসটা। হ্যাঁ, while some, আচ্ছা বাদ দাও, এটা পড়ো। While some are sung by both men and women, কিন্তু দুজনে মিলেও গান গাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা। Thus only women compose, বলো compose মানে কি? রচনা করা। যে রচনা করে সে কি? আর যেটা করে সে কি? Composition, বলো কি? Composition, জানি ভাই বল। হ্যাঁ, দেখো। And sing মানে কি? গান করা, প্রাতা গান, জিন্দেগি তো শুনে। And এটার নাম হচ্ছে মেহেদি গীতি। মেহেদি গীতি, এটা একটা ঢোল থাকবে, এরকম করে মেয়েরা ঢোল বাজাবে, আর ছেলেরা ঢোল বাজাবে। এটার মধ্যে অ্যাপ্রোচ ডিফারেন্ট আছে। ছেলেরা দেখবে এইভাবে দাঁড়াবে, না ঢোল বাড়ি নামতেছে মনে হচ্ছে স্পার্টান, হ্যাঁ না, আর মেয়েরা দেখবে ঢোল বাজাবে এরকম। দেখবে তুমি এই জন্য মেয়েদের কি অথবা কি এগুলো তোমরা যারা নারী জাতি আমাকে মাফ করে যাবে। আচ্ছা, men and women participate, বলো men and women কি participate মানে in the roof beating song। roof beating মানে কি? তখন ছাদ তৈরি করার জন্য। আচ্ছা, এটা তোমরা বুঝলাম। তবে এটা মনে হয় you did see this scene that a push cart ওয়ালা, একটা ঠেলা গাড়িওয়ালা দেখবে এগুলো টানতে পারতেছে না, তখন পিছনে দেখবে there are 3 or 4 persons and they are saying some slogans like chanting আরো জোরে, hey তুমি কি কখনো ট্রাই করছো যে হোয়াট আর দে সেইং? এটার অর্থ কি? অর্থ নাই কিন্তু, বাট দে আর ফিলিং সো চাঙ্গা, এনকারেজ হচ্ছে। খেয়াল করে দেখবা, আরো জোরে মারতে সরে দেখবা। এটা অনেকটা এই গানগুলো কি করে বলতো, ওদেরকে এনকারেজ করে। কি করে? এনকারেজ। আচ্ছা, রুফ বিটিং মানে কি? রুফ মানে ছাদ, বিট মানে কি বলতো? এখানে প্রহার করা, কিন্তু এখানে রুফ বিটিং মানে হচ্ছে ছাদ নির্মাণ। Songs that are sung while beating down and farming, লিখো farming। farming মানে হচ্ছে দৃঢ় করা। ফার্ম শব্দের অর্থ হচ্ছে এখানে দৃঢ়। কেমন? তাহলে দৃঢ় করা। rooftops, farming rooftops, কেমন? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা পড়লাম। এখন আমরা যেটা পড়বো এটা আরো বিউটিফুল। দেখো, একটু পরে চলে আসো, আমরা এই কবিতাটা পড়ব। She walks in beauty by Lord Byron. She walks in beauty by Lord Byron. আচ্ছা, মনে রাখতে হবে তোমার ইংরেজিতে আচ্ছা বলা হয় if you want to know about a poem, যদি তুমি কোনো কবিতা সম্পর্কে জানতে চাও, you have to know about the poet first, যে প্রথমে তার কবিকে জানতে হবে। কেমন? আচ্ছা, তাহলে লর্ড বায়রনকে লিখো। উনি Lord Byron is, Lord Byron is a romantic poet. ঠিক আছে, বাংলা সাহিত্যের মতো ইংরেজি সাহিত্যে 5 জন কবি ছিলেন একসাথে। ওনারা রোম্যান্টিক ইরার সূচনা করছে। রোম্যান্টিক ইরা বা রোম্যান্টিক যুগের সূচনা করছে। এজ অফ রোম্যান্টিসিজম বলে, এজ অফ রোম্যান্টিসিজম। এর আগে অনেকগুলো ইংরেজি সাহিত্যে অনেকগুলো পার্ট ছিল, যা তোমরা যেহেতু ধরো ইংরেজি সাহিত্য নিয়ে কারো এরকম ইন্টারেস্ট আছে বলে আমরা মনে করি না। এটা জাস্ট তোমাদেরকে জোর করে পড়ানো হচ্ছে, তাই আমরা সংক্ষেপে বলছি। মাথা কামড়াচ্ছে? আচ্ছা, তাহলে তো আরো খারাপ লাগবে। মাইগ্রেনের জন্য তুমি এটা খেতে পারো। এটা খাও, এটা সমস্যা, খুব খারাপ লাগবে।
ব্লুবার্ডকে ঘুমাতে হবে। আচ্ছা, she walks, আচ্ছা কি যেন বলেছেন, ক্লাসিসিজম আর এটা কি নিউ ক্লাসিসিজম, বলো কি নিউ ক্লাসিসিজম। এই পিরিয়ড গুলো শেষ হওয়ার পরে আসছে কি বলতো রোম্যান্টিসিজম। তখন একসাথে 5 জন কবি আসছে, কি নাম, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কিটস আর বাইরন। প্রত্যেকেই একটা জিনিস উপভোগ করতো, এটা হচ্ছে কি বলতো, ঠিক আছে, ওরা দে ওয়ান্ট টু বি ক্লোজ টু নেচার। 1 নম্বর কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা রোম্যান্টিক কবিতা, যে প্রকৃতির একটা, আমরা রোম্যান্টিক শব্দটা শুনি দেখবো আমরা বিস্ফারিত নেত্রে তাকিয়েছিলাম না, অনেকের মনের মধ্যে ছিল না, ইভিল থটস না হয়তো সেজন্য বলতে হচ্ছে বুঝি। আচ্ছা, তুমি হিরো আলমের ফলোয়ার, এখন বলো তো আমি বোঝানোর জন্য বলছি, তুমি সবকিছু তোমার দিকে টানো না। আচ্ছা, এখন বলো তো কয়জন কবি এখানে, ওনাদের নাম কি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কিটস, বাইরন। যাক, আমি মনে করলাম যে ইটস নট পসিবল ফর ইউ টু মেমোরাইজ দিস 5 নেমস, নো প্রবলেম। পারবা বলো তো? তুমি তো পুরা মানে আগের নাম সহ বলে দিচ্ছ, এই শেলি পুরোটা বলতে পারবা? পার্সিডিস শেলি, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর ওনার নাম ছিল স্যামুয়েল টেইলর কোলরিজ, আর ওনার নাম ছিল জন কিটস, আর ওনার নাম লর্ড বায়রন। লর্ড বায়রন যদি ওনার আসল নাম না, লর্ড তো আসলে উপাধি, কেমন? আচ্ছা, বায়রন। ওকে, সো ওদের মধ্যে একটা প্রধান কি ছিল, ফ্যাসিনেশন কি নেচার, আর অবশ্যই কি ছিল বলতো, লাভ না। এবং প্রত্যেকটা কবি আবার কি ফেস করছে বলতো, সেপারেশন। এবং দেখবা এই দুইটা কারণেই কবিতা সবচেয়ে অসাধারণ হয়ে ওঠে না, লাভ এবং কি সেপারেশন। তখন দেখবো পূর্ণিমা চাঁদ ভালো লাগবে না, হালার পরোটা ভালো লাগবে, হ্যাঁ, তারপর কাচি বিরিয়ানি ভালো লাগবে, সব ভালো লাগবে যদি কি থাকে, লাভ, কেমন? তবে সেপারেশন হলে আবার সবগুলো খারাপ লাগে। এই কথাগুলো ফুটিয়ে তুলছে, দেখবে এখানে কবিতার মধ্যেও এই লাভটাকে দেখানো হয়েছে। ঘটনাটা পটভূমিটা বলি, আমি ব্যাকগ্রাউন্ডটা দেখো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পসিবলি, যদি আমার ভুল না হয়, এরকম 1814 সাল, কেমন? সো বায়রন ওয়েন্ট টু আ পার্টি, ঠিক আছে, ওই পার্টিতে উনি দূর থেকে বসা, হ্যাঁ আসো আস্তে আস্তে, যখন পার্টিটাতে গেল, হি সাডেনলি ওয়াজ awestruck, awestruck, শুনছো একটা STRUCK, awestruck মানে বিস্মিত হয়ে গেল, awestruck মানে কি বলতো, বিস্মিত হয়ে গেল। লিখো মানে মোটামুটি কি, আজকে সকালবেলা যে অবস্থা হয়েছিল দেখছো, ও সেরকম না, নিজেকে খুব আমলাকি মনে হয়েছে না, যাদের ধরো বেরোতে হবে, আর যারা ঘুমাতে পারতেছে তারা বেরিয়ে রাখি, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি একটু বলতে চাচ্ছি না, ধরুন ওয়াশরুম না, এখানে দেখো, উনি বিস্মিত হয়ে গেল, হয়ে গেল, was fascinated by looking at our women who was sitting there. বুঝলেন? আবার বলবো, বাংলায় বলবো, 1814 সালে এরকম কোন একটা ডেট হবে, 11 তারিখ বা 12 তারিখের দিকে, he went to a party, লন্ডনে একটা পার্টিতে গেলেন। ওই পার্টিটাতে একটা মহিলাকে উনি দেখলেন দূর থেকে, যে তাকে দেখে উনি awestruck, fascinated, এত সুন্দর মহিলাটা, হাউ বিউটিফুল, spellbound, হ্যাঁ, ভেরি গুড, এই তো awestruck মানে কি, spellbound, ভেরি গুড, mesmerized হয়ে গেল। এবার দেখার পরে awestruck অথবা কি spellbound না, বা mesmerized হয়ে গেল, গুড। আচ্ছা, ও মহিলাটার নাম কি? মহিলাটার নাম হচ্ছে অ্যান বিয়াট্রিক্স। উনি মেয়েটার নাম জানেন না, এই দেখছো, নেমলেস। তখন উনি নাম জানেন, পরে জানছে, এবং পরে আরো কনফিউজ হয়েছে, যেটা কার্বো উইলমটের বো, ও মারাত্মক টুইস্ট জমতেছে, দেখো, হোয়াট
হু ইজ শি? বলে শি ইজ দ্য ওয়াইফ অফ কি? উইলমট। এবার উইলমটের আগে কি লেগে আছে দেখো, লেট উইলমট। হু ইজ লেট উইলমট? লেট উইলমট ইজ দ্য কাজিন, ফার্স্ট কাজিন অফ কি বলতো, লর্ড। এটা উইলমটের বউ এটা? ও মাই, কিন্তু করার কিছু নেই, যার বউ বাবা। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা অনেকটা এরকম। তখন উনি কি বলতো, ওনার প্ল্যান এটা, দেখো এই কবিতাটা লিখতেই হবে না, বাসায় গিয়ে কবিতা, তারপরে দিনকে এই কবিতা দেখার পর কাকে কাকে উইলমটের বউ। আনছেন? বুঝছো? এখন তুমি যদি চিন্তা করো, তোমার মনের মধ্যে বিভিন্ন, এরপরে যে কথাগুলো বলবো ফেনে উড়ে যাবে। আচ্ছা, দেখো তাহলে কি বলছে এবার বলতো, এটা কে লিখছে? হু হ্যাজ রিটেন দিস পোয়েম? লর্ড বায়রন। হু ইজ হি? বলতো রোম্যান্টিক। হাউ মেনি রোম্যান্টিক পোয়েটস ওয়ার দেয়ার? 5। ভেরি গুড। আচ্ছা, এখানে কি হয় বলতো, প্রকৃতির কথা বলা থাকবে, লাভের কথা বলা থাকবে, এবং আরো একটা জিনিস থাকে, এটা হচ্ছে সেপারেট। হ্যাঁ, অবশ্যই লাভের একটা পার্টি সেপারেশন না। কি সুন্দর বাংলা সাহিত্যে বলছে দেখো, বড় প্রেম শুধু কাছেই টানে না, তাহাকে দূরেও ঠেলিয়া দিই। শরৎচন্দ্র। বড় প্রেম শুধু কাছেই টানে না, তাকে দূরেও ঠেলিয়া দিই। The women I loved, if I married her, she would be like কি এভরিডে তে দেখো আমাদের কত ঝগড়া হতো আমার বউর সাথে, বাট এখন যদি আমি ওনাকে দেখি এমনিতে ওভাবে তাকানোর কিছু নেই, কল্পনা। দেখো এখন দেখি, এখন কিন্তু আমরা ওই দিনটার কথা মনে করি। রবীন্দ্রনাথের আরেকটা ইয়েতে আছে না, পড়ছো মনে হয়, হঠাৎ দেখাতে তোমার কি অনেকদিন পরে ওই মেয়েটার সাথে দেখা হয়েছে, মেয়েটার তখন ধরো 10-12টা ছেলে মেয়ে, হ্যাঁ, তো ট্রেনের মধ্যে এখন যখন নামতেছে, শুনছো ঘটনাটা? হ্যাঁ, কেন খুলে দিচ্ছ? এসে চলতেছে, আচ্ছা শুনো, এরকম একটা ক্লাসের মধ্যে যদি তোমরা বারবার জানা নিয়ে করো, কিভাবে বলবো, কত কথা বলা ছিল, আরো খারাপ লাগবে। মাইগ্রেনে যদি তুমি ইয়ে করো আরো বেশি। আচ্ছা, কি বলতে চাচ্ছিলাম? দশ-12টা কি নিয়ে যাচ্ছে, মানে আমরা জাস্ট বললাম। এখন তো the woman was sitting there and next to him was her husband, na, and the boy was standing like that and looking at that girl. ওই যে রুচি দুর্ভিক্ষ কিসের মধ্যে কিনে আসছে দেখো, কারণ ও এটার বাইরে বেরোতেই পারতেছে না, ক্লোজআপে তো এটা দেখাচ্ছে। এটা কি রবীন্দ্রনাথ বলছে যে এটা কি তোমার কাছে আসো। আচ্ছা, what am I telling you? আরে ও সো ঘটনাটা দেখো, বলছে এবার মেয়েটা নেমে যাবে না স্টেশনে, যাওয়ার সময় জাস্ট ধরো হাজবেন্ড তার রাতে কিছু খেয়াল করতেছে, তখন বলতেছে আমাদের যা গেছে তার সবই কি গেছে, কিছুই কি নেই বাকি। এখনো সুমাইয়া বলবে ক্লোজ আপ, মুনতাহা, সরি, হ্যাঁ, আমাদের যা গেছে, এটা সিরিয়াল কেমন করতেছে সে এরকম। হ্যাঁ, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, এই লাইনটা বলতে যাচ্ছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। মানে কি, অর্থাৎ তোমার সবকিছু, এখানে দেখবা এই কথাটাকেই আনা হয়েছে আবার ইংলিশের কথায়, যে তোমাকে যখন আমি দেখছি তখন কি দেখছি, স্টারি স্কাই, আর কি বলো, ক্লাউডলেস কি ক্লাইম্স, আমার ভিতরে তুমি রয়ে গেছে, ইউ আর স্টেইং ইন মাই হার্ট বাট আই কান্ট এক্সপ্রেস, কারণ তোমার তো এখন 10-12টা। আমাদের আমার তাহলে এই কথাটা মনে হচ্ছে, আমাদের যা গেছে তার সবই কি গেছে, কিছুই কি নেই বাকি। ও বলছে এটা আরেক রকম, মানে এরকমই না জিনিসটা। আর লাস্টের লাইনটা হচ্ছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। রাতের তারা কি থাকে, দিনের আলোতে থাকে? থাকে না, অবশ্যই থাকে, আলোর কারণে আমরা দেখছি না। তো কথাটা সেম না? For God's sake hold your tongue and let me, এরকম।
তো এরকম কবিতা বোঝার জন্য একটু তোমার সফটনেস লাগবে। তুমি যদি ক্লোজার দিয়ে চিন্তা করো সবসময় হবে না, বুঝছো? আচ্ছা, বলছি এবার দেখো, তাহলে কবিতাটা যাচ্ছে না। শি ওয়াকস ইন বিউটি। শি ওয়াকস ইন বিউটি মানে কি? ওয়াকস মানে কি? হাঁটা। বিউটি মানে কি? সৌন্দর্য। তো সেই সৌন্দর্যের ভিতর দিয়ে হাঁটে, তার মানে কি? when she walks it is a beauty। বুঝলি? তুমি যখন হাঁটছো তখনই কি বলতো? সুন্দর। লাইক দ্য নাইট, কিরকম সে বলতো? রাতের মতো। কোন রাত? অফ ক্লাউডলেস টাইম। নিচে দেখো, ক্লাউডলেস মানে কি বলতো? ক্লিয়ার। ক্লিয়ার লিখো। ক্লাউডলেস মানে হচ্ছে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার নাইট এন্ড স্টারি স্কাই। বলো কি? স্টারি স্কাই। স্টারি মানে কি? তারকা খচিত। লিখো। তার মানে কি? দেখো দুইটার মধ্যে সম্পর্ক আছে। আছে, কি সম্পর্ক আছে বলো তো? ক্লাউডলেস ক্লাইমস এন্ড স্টারি স্কাই। যদি ক্লাউডলেস না হতো তাহলে তো স্টার দেখা যেত না, স্টারি স্কাই। এন্ড অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক এন্ড ব্রাইট। দেখো মেয়েটার মধ্যে কি আছে? দেখো ডার্ক এন্ড কি? ব্রাইট। তার মানে কি? ডার্কনেস আছে, আবার কি? ব্রাইটনেস আছে। এখানে পুরো কবিতার মধ্যে দেখবা একটা একটা হ্যাঁ আলো আঁধারির খেলা, মানে একবার লাইট একবার কি বলতো? ডার্ক। দেখো all that is best of dark and কি বলো? bright meet in her speck। লিখো। স্পেক্ট এর নিচে দেখো, স্পেক্ট মানে কি? তার ফেসের মধ্যে, তার চেহারার মধ্যে, তার এক্সপ্রেশনের মধ্যে। and her eyes, তার ফেসের মধ্যে কি আছে? ব্রাইটনেস। তার ফেসের মধ্যে কি আছে বলতো? ডার্কনেস না? আচ্ছা, ডার্কনেস। এবার দেখো in her eyes, ওকে। Thus mellowed, নিচে দেখো mellow। What is mellow? mellow মানে পরিপক্ক হওয়া, পেকে যাওয়া। পরিপক্ক হওয়া বা পেকে যাওয়া। এখন পেকে যাওয়া ইটস নট এ গুড কেমন লাগতেছে না কথাটা? আচ্ছা, mellow মানে কি? যেটা ম্যাচিওর হচ্ছে। MATURED, তো ম্যাচিওর। Climates মানে climate, climate, climate. That mellows, that mellow to that tender light. Tender is the soft, soft অথবা কি বলতো? Tender light মানে কি? আলো। Okay, which heaven কি? Heaven মানে কি? Sorry, very good. And gaudy day, gaudy নিচে দেখো, gaudy ইংরেজি লিখো, tastelessly colorful, tastelessly colorful। মানে খুব রং বেরঙের, কিন্তু কি বলতো? টেস্টলেস। টেস্টলেস মানে কি বলতো? রুচিহীন ভাবে। রুচিহীন ভাবে রং বেরোবে না। ধরো হলুদ প্যান্টের সাথে লাল শার্ট পরছো, তারপর ধরো নীল জুতা পরছো, ওখানে আবার পিছনে কি পপ পপ শব্দ হচ্ছে, তখন তুমি বলবা গডি। মাঝখানে দেখবে হয়তো প্রচন্ড স্কর্চিং হিট, গরমের মধ্যে গ্রামে দেখবে কতগুলা তেল, এইগুলো কি বলে? তেল পাল না তেল পর, হ্যাঁ কি একটা বলে? তেল পাল। তেল পাল না? তেল পাল। আচ্ছা, কি একটা ছাদের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, চারদিক থেকে বন্ধ দেখবে একটা একটা ফ্যান ঘুরতেছে, বড় বড় ফ্যান গুলো। এরকম কোন মেজবানে বা ইয়েতে গেছো তুমি? কোন অনুষ্ঠানে গেছো? কোন অনুষ্ঠানে যদি তুমি যাও দেখবে you will find a woman has, দেখবা মারাত্মক লাল কালারের একটা চকলেট একটা শাড়ি পরছে, দেখবা এদিকে দেখবে এগুলো গলে গলে পড়তেছে। মানুষকে বলা উচিত। আমি তোমাকে এই ওয়ার্ডটা বোঝানোর জন্য বলতেছি। দেখো তুমি গডি ওয়ার্ডটা বোঝানোর জন্য, গডি, GAUT। আচ্ছা তুমি চিন্তা করো, একটা ছেলে ধরো লাল শার্ট পরে, হ্যাঁ, কিন্তু দেখো ওকে কিন্তু খারাপ লাগেনি, তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, এটাই বলছে, সালমান খান বললে খারাপ লাগে, এটা একটা ব্যাপার আসলে। হ্যাঁ, ওকে। তারপর খেলছি না? দেখো না, আমি দেখি না, আমি দেখি যে বাংলা সিনেমা, দেখো বাংলা শাকিব খান। আচ্ছা, দেওয়া হবে না, হ্যাঁ, তারপর রক্ত বলবে যে টমেটো কেচাপ কত দারুণ লাগে। আচ্ছা, ওকে। Thus mellowed to that tender light which heaven to gaudy day denies। এবার দেখো heaven মানে কি? স্বর্গ। gaudy মানে কি? টেস্টলেসলি কালারফুল না? তাহলে ডে আবার টেস্টলেসলি কালারফুল কেন হয়? যেমন ধরো
কতগুলো দিন থাকে না, যে দিনগুলো কি খুবই অসহ্য টাইপের, এইটা বোঝাতে যাচ্ছে। ডিনাইস মানে কি বলতো, অস্বীকার করা। এবার পুরো লাইনটা দেখো, মেয়েটা যখন হাঁটছে, when she walks, মনে হচ্ছে কি the beauty is walking, she is so beautiful, না? Like the night of cloudless climes and starry sky. কবিতাকে কার সাথে তুলনা করছে? দেখো, she is compared to, কার সাথে বলো, একটা starry sky এর সাথে, না? ক্লাউডলেস নাইটে যখন আমরা স্টারি স্কাই দেখবো, ঠিক অতটাই বিউটিফুল, তবে তার মধ্যে একটা কি ডার্কনেস, আবার কিছুক্ষণ পরে কি ব্রাইটনেস, মিট ইন হার ফেস, না? হয়তো ফিজিক্যালি দেখলে আমরা বুঝতে পারবো যে কবি কি করছে, ওই মহিলাটাকে দেখছে কি বলতো ওয়ান সাইড, ঠিক আছে, এক সাইড, ধরো একটা শেড করছে এইদিকে, দেখো এই কথাটা আবার পরের লাইনে আসছে, দেখো ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। পসিবলি উনি যেই জায়গা থেকে দেখছে ওই জায়গায় ফুল ভিউটা পাচ্ছেন, মানে মহিলাটা ফুল এভাবে না, ধরে এভাবে আছে, কেমন কবি এই দিক থেকে দেখতেছে। আচ্ছা, একটা কারণ। আরেকটা দেখো কি বলছে, বলছে ইন হার আইস, দেখো ডার্কনেস এন্ড ব্রাইটনেস এর আরো একটা এক্সপ্লেনেশন হতে পারে, কেউ বলতে পারবা? বিকজ শি হ্যাজ জাস্ট লস্ট হার কি বলতো হাজবেন্ড, সো শি ক্যানট বি দ্যাট মাচ ব্রাইট। কিন্তু শি ইজ কি বলো ডার্ক, তার মধ্যে একটা মেলানখোলিক বলা অর্থ কি, হ্যাঁ বিষাদপূর্ণ, একটা সম্বার, লিখো সম্বার, SOMBRE, একটা বিষণ্ণ ভাব আছে, সম্বার, সম্বার লুক, বিষণ্ণ ভাব, কেমন? আচ্ছা, তারপরে দেখো কোথায়, তার ফেসের মধ্যে ডার্কনেস আছে, ব্রাইটনেস আছে, কেমন? এন্ড হার আইস মানে কি, তার চোখগুলো কেমন, চোখের মধ্যেও কি Thus mellowed to that tender light, মনে হচ্ছে কি তার ফেসটা কি mellowed মানে কি গলে পড়ে যাবে না, তোমাকে গানও সম্মান করতেছেন বাংলায় না? আচ্ছা, হ্যাঁ, জাস্ট কি মানে দুই ছড়ানো, দেখো মনে হচ্ছে ওই টেন্ডার সফট লাইটের মধ্যে সে কি বলতো আরো বেশি সুন্দর। ইভেন হ্যাভেন, স্বর্গ অথবা কি গডেডে, পার্থিব কোন একটা কি বলতো বাজে দিন, কোনটাই তাকে রিফিউজ করতে পারে না, অর্থাৎ সে সবসময়ই সুন্দর। সে হেভেনে রাখলেও যতটা সুন্দর, আবার কি বলতো এখানে একটা গডেডে তো তাকে দান করিয়ে দিলে সে অতটাই কি বলতো সুন্দর। তার ডার্কনেস এ সুন্দর, তার ব্রাইটনেস এ সুন্দর, সে কিসের মতো বলতো স্টারি স্কাইস এর মতো, কেমন? আচ্ছা, one shade the more, one ray the less. দেখো শেড মানে কি ছায়া, বলছিলাম দেখো আলো আঁধারের খেলা। এবার বলো তো one ray, রে মানে কি বলো আলো। had half impaired, নিচে রাখতো impaired, impaired এর প্রপার বাংলা হচ্ছে খর্ব করা, have you heard the বাংলা word খর্ব করা? diminished লিখে রাখো, diminished, impaired, impaired মানে অকেজো করে দাও বা খর্ব করা। had half impaired, দেখো কি বলছে, the nameless grace, কোনটা বলতে খর্ব করা, diminished, 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 diminished. nameless grace মানে কি বলো, grace মানে কি বিউটি, দেখো grace মানে হচ্ছে বিউটি, যারা খুব বেশি সুন্দর আমরা কি বলতে পারি বলো তো graceful, দেখো লিখো গ্রেসফুল বলতে পারি বা গ্রেসিয়াস বলতে পারি, গ্রেসফুল অথবা গ্রেসিয়াস লিখো। আচ্ছা, এবার দেখো কি বলছে, আচ্ছা বলতো নেমলেস গ্রেস কেন বলতে পারবা? উনার নাম কি এখনো জানি, উনার নাম কি এমনিতে অ্যান বিয়াট্রিক্স, কেমন? আচ্ছা, উইলমটের কি ওয়াই, one shade the more, one ray the less, had half impaired the nameless grace. তাহলে অর্ধেক দেখা কি পুরোটা দেখতে পাচ্ছি না, which waves কিন্তু কি দেখো কি দেখছি উনি ট্রেস, দেখো বেনি, বেনি বুঝো তো না, চুলের বেনি দেখছে। এটা কেমন র্যাভেন, র্যাভেন মানে হচ্ছে ক্রো, ক্রো কাককে বলি আমরা, কাক লাইক বার্ড। তো র্যাভেন ট্রেস মানে কি বলতো, মানে চুলের কালারটা কি বলতো কি ঘন কালো, ঘন কালো চুল। এটাও খুব সারপ্রাইজিং, কারণ ম্যাক্সিমাম কি হয় ওখানে যে মেয়েরা হয় ওরা কি হয় ব্লন্ড হয় অথবা কি গোল্ডেন হেয়ার গুলো কি হয় গোল্ডেন কালার, কেমন? আচ্ছা, এবার চুলগুলো কি সামনের দিকে হয়, তোমাদের মাঝে মাঝে দেখবো অনেক মেয়েকেও আমরা দেখি, তোমাদের এখানে নাই, হ্যাঁ দেখবো চুলগুলো তুলে দিকে দিয়ে দিচ্ছে, ইচ্ছে করে
দিছো না? আচ্ছা দেখো না ধরো চুলটা দিকে এসে পড়ছে, আমাকে দেখলে বুঝবে না। এখন ধরো অনেকে আছে না দেখবে এরকম ছেলেরা বেশি। হ্যাঁ না এমনি তো করো মাঝে মাঝে, ছোটবেলায় তোমার মা এখানে চুলের মধ্যে কতগুলো এখানে এনে দিত না, এবার বাতাসে ধরে সরে গেছে, তখন আরো সুন্দর লাগছে। আমার না কার কার বাইরনে আমার দিকে তাকিয়েছে। Every 11 dress, okay, or softly lightens. So lightens মানে কি বলো? দুইটা অর্থ লেখা, একটা হালকা করা আর একটা আলোকিত করা। হালকা করা অথবা আলোকিত করা। Over, এটা over her face. তার চুলগুলো কি বলতো মাঝে মাঝে কি বলতো মুখের উপরে এলিয়ে পড়ছে। সেরকম Byron was almost dead, half dead. অর্থ মৃত্যু হয়ে গেছে। Byron was almost paralyzed, having seen her কি বলতো হে না that waves, wave মানে কি বলো? আমি বনো ফুল লোকের গণে, হ্যাঁ চলতেছে। In every travel dress or softly lightens over her face. এগিয়ে যাচ্ছে where thoughts, যার মনের মধ্যে দেখো মনে হচ্ছে তাকে দেখে, where যেখানে, thoughts মানে কি চিন্তা, serenely লিখো শান্তভাবে, লিখো serenely শান্তভাবে। নাম হচ্ছে serenity, শান্তি, শান্তি হচ্ছে serenity, serenely sweet express, দেখো বুঝছো যেখানে শান্তি, দেখো সুইট এক্সপ্রেস মানে কি বলতো প্রকাশ করা, তার মানে কি বলতো তার চিন্তাগুলো, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার ফেসটা যখন কেউ চুলটা এসে পড়লো তখন তাকে দেখে মনে হচ্ছে কি তার মধ্যে কি আছে একটা অদ্ভুত শান্তি, সেরেনিটি, শান্ত ভাব না। আচ্ছা একটা অদ্ভুত কি বলতো কি আছে সুইটনেস, বলো কি সুইটনেস, ভেরি গুড। হাউ পিওর, কতটা কি পিওর বলতো, পিওর মানে কি তার মধ্যে কি আছে পিওরিটি না। হাউ ডিয়ার দেয়ার ডিউলিং প্লেস, দেখো ডিউলিং প্লেস মানে বাসস্থান। গুড, তাহলে কি বুঝলাম অনেক কথা একসাথে বলবো, আসো। চুল কেমন, আগে প্রথমে এই কথাটা বলো, চুল কেমন না কি বলো, চুল কেমন কালো না। এবার চুলটা এসে কোথায় পড়ছে ফেসের উপর, লাইটেন্স ওভার হার ফেস। তখন কবি যখন এটা সরালো তখন কি মনে হচ্ছে তার মধ্যে কি আছে শান্তি, কি আছে সুইটনেস, কেমন আর কি আছে পিওরিটি, কেমন। আর এই সবগুলো বাস করে কোথায় তার ফেসের মধ্যে। তার ফেসটা হচ্ছে কি ইজ দ্য ডিউরিং প্লেস অফ সেরেনিটি, পিওরিটি এন্ড কি সুইটনেস। এবার বুঝছো কিনা না, তার ফেসের মধ্যে এগুলো দেখা যাচ্ছে মানে যখনই দেখতেছে। And on that cheek, লিখো চিক মানে কি, চিক মানে গাল। এবার লিখো গাল। দেখো এখনো পর্যন্ত আমরা যেটা পাচ্ছি ওটা কি বলতো এই মেয়েটার ফিজিক্যাল বিউটি, আর কি আরেকটা কি পেয়েছি বলতো মেন্টাল বিউটি। কিন্তু কবি ওর থেকে অনেক দূরে, এখনো কথাই বলেনি। এগুলো জাস্ট কি করছে বলতো, ওই যে কিছুক্ষণ আগে একটা মেয়ে বললো পারসেপশন, বলো কি পারসেপশন, বলো পারসেপশন মানে কি উপলব্ধি, উপলব্ধি লিখো পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি। And on that cheek, cheek মানে কি গাল, and over that brow, brow মানে কি what is brow বলতো ব্রু, আইব্রো, কেমন। আচ্ছা এবার দেখো চিক মানে গাল, over that brow, brow মানে কি ব্রু। so soft কিরকম বলো এতটা কোমল, so calm, calm মানে কি এতটা শান্ত, বলতো এখানে কোন ওয়ার্ডটা দিয়ে এটাকে serene, very good. Yet eloquent, লিখো eloquent, eloquent মানে হচ্ছে লিখো ELOQUENT, eloquent মানে হচ্ছে লিখো হাত দা পাবলিক দা ওয়ার্ড, বক্তৃতা দানে পটু, যারা very good চমৎকার, বক্তৃতা দানে পটু বা যারা কি those who are fluent in speaking, good at speaking না, খুব সুন্দর করে যারা কথা বলতে পারে। তাহলে এইটার মধ্যে কি আছে বলতো লিখো ইলোকুয়েন্স আছে, লিখো ইলোকুয়েন্স। সে কিভাবে কথা বলে বলতো
ইলোকুয়েন্টলি, কিভাবে? ইলোকুয়েন্টলি। মনে হচ্ছে এগুলা এখনো তো কথা বলে নাকি না? আচ্ছা বলো, আবার বলো। চিক মানে কি? গাল। আর ব্রো মানে কি? ব্রু। কি মনে হচ্ছে দেখে? শি ইজ সো সফট, সো কাম। কাম মানে কি? শান্ত। কিন্তু ইলোকুয়েন্ট, কথা বলতে দিলে কি বলো? উড়াই ফেলবে, কেমন? আচ্ছা। দ্য স্মাইলস, হাসিগুলো। দ্যাট উইং, আহা কেমন, ঠিক আছে? হাসলেই কি বলতো? যেন মুক্ত জোরে, ওই যে ক্লোজ আপ, দেখো। হ্যাঁ আচ্ছা। উইং। দ্যাট টিন্স বলতো অর্থ কি? দ্যাট গ্লো। ও হ্যাঁ, লাল লাল ভাব, ভেরি গুড। কিন্তু এখানে টিন্স মানে কি বুঝেছে? দেখো স্কিন, ঠিক আছে? স্কিন কেমন? আর ব্লাশ যেটা বলছো, নট ব্যাড। দেখো ব্লাশ হচ্ছে লজ্জায় রাঙা হওয়া, হ্যাঁ একটু মানে ধরো লজ্জা পাইছে এরকম। আচ্ছা। গ্লো, গ্লো তো তোমরা শুনছো, ফেয়ার অ্যান্ড গ্লো না, একটা ইয়ে ছিল না? হ্যাঁ, তার মানে মেয়েকে প্রতিদিন কি দিত? ফেয়ার অ্যান্ড গ্লো। দেখো হ্যাঁ, টিন্স দ্যাট গ্লো, স্কিন কি করতেছে? গ্লো করতেছে, সেরকম না? আচ্ছা দেখো, কোনো কথা হবে না, মানে এত সুন্দর যে দেখো বর্ণনা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, দেখি লাইনটা অর্থ হচ্ছে কি? তার ফেসটাই বলছে যে উনার যে দিনগুলো গেছে এগুলা কি বলতো? অনেক ভালো গেছে। গুডনেস, গুডনেস মানে কি? ভালো একটা অবস্থায় ছিল। স্পেন্ড, কোন দিনগুলো? যখন জামা ছিল। বাহ, অসাধারণ। ওকে ফাইন। এখন এখন ওনার মনের মধ্যে কি আছে? ডার্কনেস, ভেরি গুড। কিন্তু তাকে দেখে কিরকম মনে হচ্ছে? ও হাসছে, ওকে হাসছে, হাসছে না। কিন্তু ওই না হাসার মধ্যেই কবি আবিষ্কার করতেছে কি না? সামথিং ইজ দেয়ার, সামথিং সফট, সামথিং বিউটিফুল, সামথিং সিরিয়াস, সামথিং কি বলতো? কাম না? Why? আচ্ছা। টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, আ মাইন্ড এট পিস, তার মনটা কেমন বলতো? শান্তির মধ্যে। উইথ অল বিলো, দেখো উইথ অল বিলো, আ হার্ট, দেখো সবকিছুর উপরে কি? সবকিছুর, এখানে বলছে সবকিছুর নিচে, কিন্তু সবকিছুর কি? উপরে। হুজ লাভ ইজ কি বলতো? ইনোসেন্ট, তার ভালোবাসাটাও কি? ইনোসেন্ট। কিভাবে বুঝলো? অনলি গড নোস। ওর লাভ যে ইনোসেন্ট, এটা কবি কেমনে বুঝছে? কারণ অলরেডি কি দেখা হয়েছে, তাও কথা হয়নি, অনেক দূরে থেকে। দ্যাট ইজ ওয়াই হি ইজ কি বলতো? পোয়েট। আর কেমন পোয়েট বলো? রোম্যান্টিক পোয়েট। এবার এই কবিতায় একটা অদ্ভুত ছন্দ ব্যবহার করছে, লিখো। এটাকে বলে আয়াম্বিক টেট্রামিটার। পাশে লিখে রাখো, আয়াম্বিক টেট্রামিটার ব্যবহার করা হয়েছে। আয়াম্বিক টেট্রামিটার মানে ছন্দটা খেয়াল করবা এখানে, দেখি কেউ বের করতে পারবে। লিখে বলছে আয়াম্বিক টেট্রামিটার। আচ্ছা দেখো, হ্যাঁ দেখি পারবা? এই কবিতায় একটা ছন্দ ব্যবহার করা হয়েছে, এটা কি? হ্যাঁ ভেরি গুড। প্রথমে কি? নাইট, তারপর ব্রাইট, তারপর লাইট। বাহ, তার মানে এ এ এ। এবার বলো বি বি বি, তার মানে এ বি এ বি এ বি, তার মানে অনেক কিউট না? আচ্ছা, অথবা দেখো এ বি এ বি এ বি, চোদ্দ লাইনে। এটা তো প্রথমেই কি আছে? 6টা করে। এবং এখানে দেখো এই কবিতার মধ্যে এটা কি কখনো শুনছো? 3 স্টেঞ্জা আছে, লিখো স্টেঞ্জা, স্তবক। ভেরি গুড। এই যে পুরাটা, আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বলতো এখানে কোন ফর্ম ব্যবহার করা হয়েছে? এ এ। কেন বুঝছো? থাকে মাকে না? আমার যেখানে ছিল নালা সেখানে থাকে খালা, দেখো খালা, এ এ না? ঠিক আছে। সেদিন আমি তাকে দেখলাম, আমার হৃদয় গুলো ফালা ফালা, দেখো ফালা ফালা, দেখো। কিন্তু মাঝখানেটা মিলে নেই, খেয়াল করো, মাঝখানেটা মিলে নেই। এটাও একটা ফর্ম, এরকমও ফর্ম হবে। বলো তুমি এরকম কোন কবিতা জানো? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, বাবু আমার সুন্দর গলা কাজটা দিদি কই, ওই কই। মিলতে হয় না। তখনকার কবিতা তো অসম্ভব পাওয়ারফুল ছিল, এখনকার কবিরা মিলাই না তো। এখন তো পিকুলিয়ার কবিতা দেখবা, আমি হেঁটে যাচ্ছি রাস্তায় কুকুর, এগুলো চিৎকার,
আমি নাই কবিতা শেষ। কবিতা কখন শুরু হয়েছে তুমি বুঝো না, শেষ কখন হয়েছে এটাও বুঝো না। এমন তারপর ওটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, আচ্ছা আমি নাই কেন বলছেন কবি, নাই যে নাই আর কি, কিন্তু তো কখনোই ছিল না। হ্যাঁ, এরকম জঘন্য লাইন ভরপুর। কিন্তু ওদের দেখো ওরা কবিতা লিখছে কত, মানে ইমোশনটাকেও কাজে লাগাইছে। আবার দেখো ছন্দের ক্ষেত্রে একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, ম্যাথমেটিক্যাল মানে বুঝো ভরা নদী ক্ষুরধারা না, এরকম একটা কবিতা আছে না, খর বর্ষা কাটিতে কাটিতে ঘাস খেলো বর্ষা না, মানে প্রভাব কিভাবে মিলেছে, মানে মিলাতে গিয়ে আমার মনে হয় আমরা যদি হইতো হয়তো 10-12 বছর লাগতো, এটার পরে কোন লাইন হবে। কিন্তু ওরা কি থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ উড়ান করে ঘূর্ণিপাক। ঘূর্ণিপাকে তোমার জীবনও আসবে না, তোমার আসবে যে ধরো মেঘমেতে কবিতা লিখছে ওটা যে ঘূর্ণিঝড়ে, ঘূর্ণিপাকে এই কথাটা তোমার বেশিতে আসবে না। দ্যাটস বিকজ নজরুল হ্যাজ রিটেন। আচ্ছা তাহলে পুরো কবিতাটাকে কি দেখাচ্ছে দেখো। প্রথমে 1 নাম্বার লিখো দ্য পোয়েট, পাশে একটু করে লিখে রাখো দ্য পোয়েট compares the women. The poet compares the women to compares মানে তুলনা করা, compares the women to লিখো কি a starry sky, to a starry sky, clear starry sky. ঠিক আছে, she is so লিখো she is so irresistibly beautiful. দেখো আমরা এই ওয়ার্ডটা দিলে এই লাইনটা আরো সুন্দর হয়ে যাবে। irresistible মানে কি অপ্রতিরোধ্য, এবার আমরা এটাকে অ্যাডভার্ব করে দিলাম irresistibly beautiful. she is so irresistibly beautiful that না that nothing can deny her heavenly beauty. Nothing can deny her heavenly beauty. She is so irresistibly beautiful that nothing can deny her heavenly beauty. কবি কি তাকে চিনতেন না? আচ্ছা তাহলে কি নেক্সট প্যারায় লিখো, নেক্সট প্যারার মধ্যে লিখো না, হ্যাঁ মহিলাটি তার কাছে পরিচিত ছিলেন না, ইংরেজি বলো তো লিখো the women কমা দাও, তারপরে লিখো though was unknown, the women লিখে কমা দিয়ে লিখো though যদিও was unknown to her or was not acquainted with her. যদি তুমি একটা স্মার্ট ওয়ার্ড লিখতে চাও তাহলে acquainted, was not acquainted with her. কালকে আমরা 11টা বাজে ক্লাস নিব, কেমন? 11টা বাজে গ্রামারের ক্লাস নিব, কেমন? তোমাদের কোন টপিকসটা পড়াতে হবে বলবা? কি বলছি বুঝেছি? acquainted with বলতে পারো, লিখতে পারো। আমরা কি বলছিলাম? The women comma দিছো, the women comma though was not acquainted with or was unknown to him. Now he was deeply infatuated. লিখো he was deeply acquainted with him. লিখো acquainted with him, comma he was, মানে the poet was deeply infatuated. লিখছো infatuated, infatuated, infatuated by her. লিখো soft, serene and sweet beauty. Soft, comma serene, comma serene, comma দিও না, soft, serene and sweet beauty. Soft, serene and কি বলতো sweet beauty. Okay, এবার লাস্ট প্যারায় লিখো above everything. লিখো above everything the poet wants to, above everything
The poet wants to bring out কি বলতো her inner and outer beauty. Inner and outer beauty. Inner, I-N-N-E-R, inner. হ্যাঁ, bring out মানে আমাদেরকে দেখাতে চেষ্টা করলো কি বলতো her inner and outer beauty. না with দেখো with her innocence and radiance. Radiance মানে কি জানো? উজ্জ্বলতা, brightness কে radiance বলে। এভাবে লিখে ফেলবা যখনই আসবে, try to write your own words so that the teacher will be happy and give you the marks. Thank you very much. তাহলে আগামী দিন আমরা 11টা বাজে গ্রামার বলবো, গ্রামারের যে টপিকস। মডিফায়ার কি আছে সবার? এই তোমাদের ফার্স্ট পেপারের মডিফায়ার আছে? নাই, আর কি আছে? রাইট ফর্ম বাস্তব আছে, আর কিছু আছে নাকি ফার্স্ট পেপারই করো? ফার্স্ট পেপার পড়ালে তারপরে সিলেবাস শেষ হবে, সময় নেই তো। তোমাদের পরীক্ষা কখন? মেতে ফুল পরীক্ষা 100 নম্বরের মিড টার্ম না, মানে ওইটা আরেকটা আগস্টে। হ্যাঁ হয়ে যাবে। থ্যাংক ইউ। ওইটা তো সমস্যা, সেকেন্ড পেপার তো সব পড়ানো যাবে না, ওই জন্য বিশাল সিলেবাস। তাহলে দু একটা টপিকস একটু বোঝা যাবে। সেটাই না, তো সেকেন্ড পেপার পড়ালে সমস্যা হচ্ছে, সেকেন্ড পেপার তো গ্রামার ক্লাস করে লিখে নিতে হবে, বুঝলি? আমরা হঠাৎ করে একটা নিয়ে আবার চলে গেলাম। সেকেন্ড ইয়ারে আমরা সেকেন্ড পেপার পড়াবো, কিন্তু আমাদের দরকারগুলো আমরা কিছু ক্লাস করে দিই। সেকেন্ড ইয়ারে পরীক্ষা হবে না মনে হয়, দু একটা টপিক দিচ্ছে, দেখো তো একটু। ওকে, থ্যাংক ইউ। ধারাবাহিক নমস্কার।